আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরু কিংবা খাসির ভুঁড়ি সঠিক প্রসেসে রান্না করা না হলে এর মধ্যে থেকে একটি গন্ধ আসে, যার কারণে অনেকেই এটা খেতে পছন্দ করে না বা অ্যাভয়েড করে। তো আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটি গরুর ভুঁড়ি ভুনার রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর রেসিপিটি A to Z ফলো করে রান্না করলে খুবই চমৎকার একটি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো চলে যাচ্ছি ভুঁড়ি প্রসেসিংয়ে। এখানে আমি গরুর ভুঁড়ি নিয়েছি 1.5 কেজি। এটা খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো এখন আমি যেটা করব, হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি, আর ভুঁড়িগুলোকে দিয়ে আমি সামান্য একটু হলুদের গুঁড়ি দিয়ে 15 থেকে 20 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। এতে করে ভুঁড়ির থেকে যেই আষ্টে গন্ধটা আছে সেটা চলে যায়, আর অবশিষ্ট যদি কোনো ময়লা থেকে থাকে সেটাও ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো আমি 15-20 মিনিট এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এরপর আমি এটাকে আমার পছন্দ মতন ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতন বড় কিংবা ছোট করে কাটতে পারেন। তো চলে যাচ্ছি মূল রান্নায়। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/2 কাপ সয়াবিন তেল। এখানে গরম মশলার মধ্যে দিয়েছি 3টি দারচিনি, 5-6টি লবঙ্গ, 5-6টি এলাচ আর 2টো তেজপাতা। আর আমি এখানে বড় একটি স্টার অ্যানিসের অর্ধেকটা দিয়েছি, যেটা দেওয়ার কারণে ভুঁড়ি থেকে চমৎকার একটি ফ্লেভার আসে। তবে যারা এটা পছন্দ করেন না, স্কিপ করতে পারেন। দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আদা আর রসুন পেস্ট 3 টেবিল চামচ। এখানে 2 টেবিল চামচ আদা আছে আর 1 টেবিল চামচ রসুন আছে। আদা রসুনের পেস্টটা খুব ভালো করে ভেজে নেব, যেন এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। এরপর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো। চাইলে ঝালটা আপনাদের পছন্দ মতন অ্যাডজাস্ট করে নিতে পারেন। দিয়েছি ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ আর জিরা গুঁড়ো 1 চা চামচ। লবণ দিয়েছি স্বাদ মতন। সবগুলো মশলা খুব ভালো করে কষানোর জন্য সামান্য একটু পানি দিচ্ছি। এখন সব কিছু একটু ভালো করে মিশাবো। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে কষানোর জন্য অপেক্ষা করব। তো আমি এখানে 7 থেকে 8 মিনিট খুব ভালো করে কষিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে। তো এখন আমি অ্যাড করে দেব গরুর ভুঁড়িগুলো। এরপর ভুঁড়ির সাথে মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ভুঁড়ির সাথে মশলাটা খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে কষানোর জন্য অপেক্ষা করব। তো 5-7 মিনিট কষানোর পর এখান থেকে অনেকখানি পানি উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এখনও অ্যাড করিনি। ভুঁড়ি থেকেই যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। তো আবার ঢাকনাটা বন্ধ করে চুলার আঁচটা একটু মিডিয়াম করে আমি পানিটা শুকানোর আগ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। এতে করে হবে কি, ভুঁড়ির ভেতর পর্যন্ত মশলাটা চলে যাবে, আর যে গন্ধটা আছে সেটাও আস্তে আস্তে কমতে থাকবে। তো এই পর্যায়ে অ্যাড করে দেব পর্যাপ্ত গরম পানি। চেষ্টা করবেন গরম পানিটাই ব্যবহার করবার। গরম পানিটা ব্যবহার করলে কুকিং প্রসেসটা চলমান থাকে, না হয় দেখা যায় ঠান্ডা পানি ব্যবহার করলে হঠাৎ করে কুকিং প্রসেসটা একটু বন্ধ হয়ে যায়। এতে করে ভুঁড়িটা একটু শক্ত হয়ে যেতে পারে। সো গরম পানিটা ব্যবহার করাই ভালো। ভুঁড়িগুলো অনেকখানি নরম হয়ে এসেছে, আর পানিটা এখনও পুরোপুরি শুকায়নি। সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 2 চা চামচ গরম মশলার গুঁড়ি। আমি গরম মশলাটা একটু পরে ব্যবহার করেছি, এজন্যই যে গরম মশলার ফ্লেভারটা ইনটেক থাকবে। চাইলে আপনারা প্রথমে ব্যবহার করতে পারেন, তবে পরে ব্যবহার করলে এর ফ্লেভারটা পুরোপুরি পাওয়া যায়। তো যাই হোক, এখন পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ভুঁড়ি যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তখন চুলার আঁচটা আমি একদমই লো করে দিয়েছি। এতে করে তেলটা সুন্দর মতন উপরে চলে আসে, আর ভুঁড়ির কালারটাও চমৎকার আসে। তো আমি এরকম গ্রেভি রাখতেই পছন্দ করি। আপনারা চাইলে ঝোলটা একদমই শুকিয়ে ফেলতে পারেন।
রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে গ্রেভিটা আরও কমিয়ে ফেলতে পারেন আর ভাজা ভাজা করতে পারেন, তবে আমার কাছে কিন্তু এরকম একটু গ্রেভি থাকলেই খেতে চমৎকার লাগে। এটা পরোটা কিংবা রুটি, নান যে কোনো কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে, আর সাদা ভাতের সাথে খেতে তো কথাই নেই। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটিতে নতুন আছেন, সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। ভুঁড়িটির কালার কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর হয়েছে, আর টেস্ট আলহামদুলিল্লাহ। যারা রান্না করবেন তারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ কতখানি ভালো হয়েছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।